বাঞ্ছারামপুরে জাপান সোসাইটির শীতবস্ত্র বিতরণ। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। বাঞ্ছারামপুর থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, এই মানবিক স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জাপান সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে 10টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ রবির বাজার শিশু মাস্টার মার্কেটে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কনকনে শীত ও ঘন কুয়াশায় যখন দিনমজুর, বৃদ্ধ, নারী ও শিশুদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন জাপান সোসাইটির এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার আলো ছড়িয়ে দেয়। শীতবস্ত্র পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতবস্ত্র গ্রহণকারী এক বৃদ্ধ বলেন, সারা রাত ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত কাটে। আজ এই কাপড় পেয়ে মনে হলো কেউ আমাদের কষ্টটা বুঝেছে। আল্লাহ যেন এই মানুষগুলোর মঙ্গল করেন। এক শীতার্ত নারী বলেন, শীতের রাতে সন্তানদের জড়িয়ে ধরে বসে থাকতে হতো। আজ শীতবস্ত্র পেয়ে মনে হচ্ছে আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জাপান সোসাইটির সহ সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের কষ্ট লাঘব করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। সভাপতি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় আমরা এই কর্মসূচির বাস্তবায়ন করতে পেরেছি। তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য, এই চেতনাকে ধারণ করেই জাপান সোসাইটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জাপান সোসাইটির সভাপতি চৌধুরী মোহাম্মদ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুল ইসলাম রাজীবের সার্বিক সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় মোট প্রায় 3000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় সহ সাংগঠনিক সম্পাদক রমজান আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সুজন। মানবতার এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান। প্রিয় ফরদাবাদ এলাকাবাসী এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান সভাপতি চৌধুরী মোহাম্মদ রবিউল ইসলাম এই মহতি উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং শীতার্ত মানুষের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমরা ইনশাল্লাহ অবশ্যই আপনাদের পাশে থাকব। ধন্যবাদ সবাইকে।